আপনাদের এলাকার কোনো মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু পরিশেষে আল্লাহর জান্নাতে যদি যেতে না পারে, যদি জাহান্নামে যেতে হয়, বলেন তো এই মানুষটাকে সফল? সফল? একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো ভ্যান চালক, সে যদি দুনিয়ার জীবনটা সৎভাবে উপার্জন করে, সৎ হালাল ভাবে চলে, আল্লাহর কাছে যদি সে মাফ পেয়ে যায় আর চিরশোকের জান্নাতের ঠিকানা হয়ে যায়, বলেন তো এই দুয়ের মাঝে সফল কে? এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআনের তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আরিফ মাহমুদ হাবিবি, বিশেষ খতিব 201 গম্বুজ জামে মসজিদ, গোপালপুর, টাঙ্গাইল, এবং ইমাম ও খতিব কদমতলী জামে মসজিদ, নারায়ণগঞ্জ, এবং আস-সুন্নাহ মাদ্রাসা, নরসিংদী। আমি হযরতকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ। ঢালাম গোপালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা শামসুজ্জামান দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, তিনি আমাকে বারবার ফোন করে যোগাযোগ মেনটেন করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ রাইসুল ইসলাম সাহাব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়ি আমিন। আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আগত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন আমার মা এবং বোনেরা, আসুন আলোচনার শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হজ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ঝামেলা থেকে পারে করে জান্নাতের এই বাগানের মধ্যে উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র শুধুমাত্র তাকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? খাওয়ান কে? পালেন? ইজ্জত আবার বেইজ্জতি। এই জন্য সব সময় আমাদের শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা কি করি? ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকের এই প্রোগ্রামে এসে অত্যন্ত আনন্দিত এই জন্য যে এই প্রোগ্রামটা যিনারা করেছেন যুব সমাজ, যুবকদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এটা আমি যত জায়গায় যুবকদের উদ্যোগে ইসলামী মাহফিল গুলো হয় আমি পুলকিত হই, আনন্দিত হই। আমি অনেক আনন্দিত হই, কারণ যে সমাজে যুবকরা গান বাজনার আয়োজন করে সেই সমাজের যুবকদের পরিবর্তন এখন এসেছে। এখন যুবকরা গান বাজনাকে বাদ দিয়ে যুবকরা এখন তাফসীরুল কোরআনের মাহফিল করছে, ঠিক কি না? এই জন্য যুবকদের সর্বপ্রথম শুকরিয়া আদায় করা দরকার। এই যুবকরা যদি এক এবং নেক হয়ে যায়, এই যুবকরা যদি এক কালিমার পতাকা তোলে সবাই চলে আসে, তাহলে আমার 56,000 বর্গ মাইলের এই মাতৃভূমির লাল সবুজের পতাকাকে কেউ কোনো শকুন আর খামচে দিতে পারবে? যুবকরাই পারে একটি দেশকে সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে, সুন্দর মতো একটি দেশ পরিচালনা করার সমন্বয় শক্তি এই যুবকদের মধ্যে আছে, ঠিক কিনা?
যুবকরা চাইলে আল্লাহ দ্রোহিতাও করতে পারে, আবার যুবকরা চাইলে সমাজে শান্তিও প্রতিষ্ঠা করতে পারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, কাফেরদের মজলিসের মধ্যে পরামর্শ হলো বিশ্বনবীর কল্লাকে নিয়ে আনতে পারবে। এই পরামর্শ করার পরে কোনো বীর পুরুষ আর দাঁড়ায় না তরবারি নিয়ে, ওমর দাঁড়িয়ে গেছে। ওমর বলে, আমাকে এই দায়িত্ব দিলে আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো। বলে তাই? বলে হ্যাঁ, যদি তাই হয় তাহলে তোমার জন্য পুরস্কার, বিশাল পুরস্কার আছে। পুরস্কারের নেশায়, বীরত্বের আশায় তরবারিতে নিয়ে ছুটছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আপনার ইতিহাস জানেন, পথিমধ্যে ফাতেমা নাম্নী তার এক বোনের কাছে গিয়ে জীবনের মোড় যিনি ঘুরিয়ে দিয়েছেন তিনি কে? এত আস্তে বললেন? কে ঘুরিয়ে দিয়েছেন? জীবনের মোড় তিনি ঘুরিয়ে দিয়েছেন। উমর তরবারিটা নিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা দেখছে বিষয়টা, উমর আসছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উমর তো আসতেছে নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি নিয়ে, কি করব? প্রস্তুতি গ্রহণ করব? বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর, আবু বকর সাবধান, তরবারি খোলার দরকার নাই। অন্য দিনের উমরের চেহারাকে আজকে আমার উমরের চেহারার মধ্যে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে উমর আমার তরবারি দিয়ে কল্লা নিতে আসা নাই, বরং তার তরবারি আমার কাছে জমা দিয়ে তার কল্লাটা দিতে এসেছে। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। উমর আসলো নবীজির কাছে, নবীজির কাছে উমর এসে কল্লাটা দিয়ে ফেললো। কথা বলে, কল্লাটা দিয়ে ফেললো। কল্লাটা দিয়ে তরবারিটা জমা রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার তরবারি দিয়ে, আবার তরবারি দিয়ে আপনার কল্লা আজকে আর নিতে আসি নাই নবী গো, আপনি আমার তরবারিটা জমা রাখুন। কাফেররা পাঠিয়েছিল আমাকে কল্লা দেওয়ার জন্য, কল্লা আপনার নেয়ার জন্য, কিন্তু আমার তরবারি আপনার কাছে জমা রাখলাম। নবী, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, সাথে সাথে আমার কল্লাটা আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে কালিমা পড়ে ওমর মুসলমান হয়ে যায়, যুবক মানুষ। এর আগ পর্যন্ত কিতাবের মধ্যে এসছে, এর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে, গুটি কয়েক সাহাবা, তাদেরকে নিয়ে রাসূল দ্বীনের দাওয়াতের কাজ করছেন গোপনে গোপনে, চুপিসারে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, ইসলামটাকে আসলে সত্য ধর্ম নয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামটা কি সত্য ধর্ম নয়? ওমর এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, ওমর কি বলতে চাও? বলে, বলতে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলামটা সত্য ধর্ম হয়, সত্য ধর্মের প্রচার গুহার ভেতরে কেন? সত্যের প্রচার চুপিসারে কেন? সত্যের প্রচার তো সংসদ ভবনে হবে। সুবহানাল্লাহ। তখন সত্যের সংসদ ভবন ছিল বাইতুল্লাহ, কাবার চত্বর, কাবা ছিল সংসদ। তোমার কি করবা? আপনি শুধু অনুমতি দেন, দেখেন আমি কি করি। যুবক যে ইসলাম গ্রহণ করেছে, যুবকের পাওয়ার আছে না নাই? এই যুবকের পাওয়ার আছে না নাই? যুবক ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আর বাকিটা দেখেন আমি কি করি। যুবক ওমরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূল ডাক দিয়ে বললে, ওমর, তোমাকে অনুমতি দিলাম, দেখি তুমি কি করো। ওমর একটা মিছিলের ব্যবস্থা করলো। সামনের সারিতে ডান দিকে আমিরে হামজা, সামনের সারিতে ওমরে ফারুক, মাঝখান দিয়ে দু জাহানের সরকার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে অল্প কয়েকজন সাহাবায়ে কেরামের মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে যাচ্ছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন, বিশ্বনবীর ঘর থেকে কাবার চত্বরে আসতে সামনে হলো আবু জাহেলের বাড়ি। ঠিক কি ঠিক না? সামনে হলো আবু জাহেলের বাড়ি। যারা বাংলাদেশ থেকে বিশেষভাবে হজে যায়
তারা মোটামুটি বাথরুম সব চাপাইয়া রাখা ওই জায়গায় গিয়ে আগে সারে, ঠিক কিনা? এটা বিশ্ববিখ্যাত বাইতুল খলা, বিশ্ববিখ্যাত বাথরুম গার, শৌচাগার যেটা। তো সেই জায়গায় আসার পরে আবু বকর কয়, কিরে, আমার নির্বাচনী এলাকায় বিরোধী দলের আওয়াজ শোনা যায়, দেখতো কে যায়। কিছু লোকজন বের হয়ে আসছে, তার দলের নেতাকর্মী বের হয়ে দেখে বিরোধী দলের নেতারে দেখা যায় না, বিরোধী দলের নেতা মাঝখানে। বিরোধী দলের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের সারিতে যারে দেখা যায়, যারা দেখতে আসলো তাদের চোখ বিশ্বাস করতে পারে না, এই লোকটারে কারে দেখলাম, কিছুক্ষণ আগে যারে তরবারি দিয়ে পাঠালাম কল্যাণের জন্য, সেই দলের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করছেন, নাম কি তার? ওমর। নাম কি? ওমর। তৎক্ষণাৎ দেখে দারুন নাদুয়ায় চলে গেল। তাদের নেতা আবু জাহালের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, নেতা, যারে দেখে আসলাম নিজেদের চোখ বিশ্বাস করতে পারি না। কারে দেখছো? যারে আমরা তরবারা দিয়ে পাঠাইছিলাম কল্লা আনার জন্য, তারাই দেখলাম মিছিলের সামনের সারিতে। কাজ কি? হ্যাঁ। তাড়াতাড়ি বের হয়ে আসলো। নেতা বের হয়ে আসে, দেখে হযরত ওমর, যুবক জোয়ান মানুষ, সামনের কাতারে, বিরোধী দলের প্রধান। লোকেরা ডাক দিয়ে বলে, কি যাব নাকি খতম করার জন্য? আবু জাহেল ডাক দিয়ে বলে, সাবধান, দেখিস না সামনের সারিতে কারে দেখা যায়। যদি তোর সন্তানকে এতিম করতে চাস, যদি তোর স্ত্রীকে বিধবা করতে চাস, তাহলে সামনে গিয়ে তরবারি নিয়ে দাঁড়া। আর যদি স্ত্রীকে বিধবা করতে না চাস, সন্তানকে যদি এতিম করতে না চাস, লেজ গুটিয়ে যেমনি আসছিস অমনি চলে যা। আল্লাহু আকবার। জোয়ান যুবক ইসলাম গ্রহণ করেছে। যুবকরা যখনই ইসলামের ছায়াতলে এসেছে, ইসলামের প্রচার প্রসারকে ব্যাপক বৃদ্ধি লাভ করে দিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? এই জন্য আজকের এই মাহফিলটা হলো যুবকদের উদ্যোগে মাহফিল। আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত হই যুবকরা যখন মাহফিল করে। আমি আরো আনন্দিত হয়েছি আজকের এই প্রোগ্রামটা, সাধারণত যে প্রোগ্রামগুলো হয় নেতা নেতৃবৃন্দ থাকেন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকেন। আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ রাজনীতি মুক্ত পরিবেশ। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। জনাব আক্তার ভাই, তিনি অত্যন্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছেন। আমরা যতক্ষণ থাকব মনোযোগের সাথে, গভীর ধ্যানের সাথে, ততক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে কে কে চলে যাবেন একটু হাতটা দেখান। চলে যাবেন? চলে যাবে না, উনি ভুল করেছেন। ভেতরে ছিল চলে যাবে না, কিন্তু বাহ্যিকটা বের হয়ে গেছে। আল্লাহ বাহ্যিকটা নেন না, আল্লাহ কোনটা নেন? ভেতরেরটা নেন। কোনটা নেন? ভেতরেরটা। এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে আপনাদের দেশে কি টেন্ডেন্সি আছে, কিছু লোক মারা গেলে বলে না, বলেন তো দেখি আমাদের এই ভাই কেমন ছিল, এরকম আছে না? সবাই বলে কি ভালো ভালো। তো ডান পাশে হুজুরে কয় যে আমার বাম পাশেও কয় ভালো, ডান পাশেও কয় ভালো, মাঝখানে কি আমি আর খারাপ বলতে পারি? ভালো ভালো। আবার মনে মনে বলে কি কায়দা যে ভালো, এটা আমি ছাড়া কেউ জানে। আল্লাহ কোনটা নিবেন? ভেতরেরটা। কোনটা নিবেন? ভেতরেরটা। এজন্য যিনি হাত তুলে ফেলেছেন এটা নিবেন না, আল্লাহ ভেতরে ছিল, উনি থাকবেন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য কিছু তাফসীর না করলে মাহফিলের হক আদায় হবে না। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ধ্বংসের কথা বলেছেন এবং পাশাপাশি
এই ধ্বংস থেকে উত্তরণের কি পথ, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কাজ করলে মানুষ সফলতা অর্জন করতে পারবে, এই কথাগুলো যে সূরাতে যিনি বলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস, আপনি সফলতা বলতে কি বুঝেন? আপনি হয়তো আমাকে উত্তর করবেন, হুজুর, অল্প সময়ে রাজনীতি করে মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে পারা এটা একটা সফলতা। অথবা অল্প সময়ে ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হওয়া, এটা একটা সফলতা। অথবা পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে সরকারি বড় জব করতে পারা, এটা একটা সফলতা। কিন্তু আল্লাহর কাছে এগুলো একটাও সফলতার মানদণ্ড না। আল্লাহর কাছে সফলতা কি? দুনিয়ার জীবনটা ঈমানের হালতে কাটিয়ে আখিরাতের জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চিরসুখের জান্নাতে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। প্রকৃতপক্ষে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করলো, আল্লাহর কাছে সেই ব্যক্তিটাই সবচেয়ে বড় সফল। আপনাদের এলাকার কোনো মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু পরিশেষে আল্লাহর জান্নাতে যদি যেতে না পারে, যদি জাহান্নামে যেতে হয়, বলেন তো এই মানুষটাকে সফল? সফল? একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো ভ্যান চালক, সে যদি দুনিয়ার জীবনটা সৎভাবে উপার্জন করে, সৎ হালাল ভাবে চলে, আল্লাহর কাছে যদি সে মাফ পেয়ে যায় আর চিরসুখের জান্নাতের ঠিকানা হয়ে যায়, বলেন তো এই দুয়ের মাঝে সফলকে? গরিব মানুষটাই সফল, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য কি কি কাজ করলে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছা যাবে, এই কথাগুলো যে সূরাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজকে আমরা সেই সূরা থেকে কথা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আসুন বরকতের জন্য আমরা সবাই মিলে, একজনও খালি থাকবো না, সবাই মিলে সূরাতুল আসরটি একবার তেলাওয়াত করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। প্রত্যেকটা হরফে 10টা করে যিনি নেকি দিলেন তিনি কে? সূরাটির সরল অনুবাদ হলো ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, কালের কসম, আসরের কসম, বিকালের কসম। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই নিশ্চিত সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে 4 কর্মসূচি যারা জীবনে বাস্তবায়ন করেছে, এই লোকগুলো ছাড়া, 1 নাম্বার যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, আর পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি কর্মসূচি যাদের জীবনে থাকবে তারা সফল। আর 4টি কর্মসূচি যাদের জীবনে নাই, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চিত সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। এরা হলো সেই সমস্ত লোক যারা 4 কর্মসূচি যাদের জীবনে বাস্তবায়ন করে না। এবার আসুন এই সূরাটির তাফসীর বোঝার জন্য সূরাটির প্রাইমারি ইনফরমেশন জেনে নেই। কোরআনুল কারীমের কয়টি পারা আছে? বলেন বলেন। 32 না 33? কতগুলো? 30 পারা। কোরআনে কারীমের 30তম পারায় এই সূরাটি অবস্থিত। 30টি পারার মধ্যে 30তম পারায় এই সূরাটি অবস্থিত। কোরআনে কারীমের সূরার সংখ্যা কত?
14টি। যারা জানেন না আজকে শিখে যাবেন। আলোচনা তো অনেক শুনেন, কান সুখ হয়ে যায়, কিন্তু কিছু বাড়িতে নিয়ে যেতে পারেন না। কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এই মাহফিলগুলো যারা অ্যারেঞ্জ করেন তাদের একটা মূল লক্ষ্য থাকে, যে সমস্ত মানুষেরা মাদ্রাসা পড়াশোনা করতে পারে নাই, চলতে ফিরতে মাদ্রাসা তাবলিগ জামাতে যেতে পারে নাই, অথবা হক্কানি কোনো দরবারে যেতে পারে নাই, কোন আল্লাহ ওয়ালার সাথে সহবত উঠাতে পারে নাই, তারা যেন মাহফিলে বসে অন্তত কিছু জ্ঞান নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আলোচকদেরও উচিত, আলোচকরা যখন আলোচনা করবেন তারা যেন কিছু জ্ঞান বিতরণ করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। 114টি সূরার মধ্যে আমার আলোচ্য সূরাটি হলো 103 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? আওয়াজ করে বলেন। কোরআনুল কারীমের সূরাগুলো দুইটি ভাগে বিভক্ত। একটি ভাগকে বলা হয় মাক্কি, আরেকটি ভাগকে বলা হয় মাদানী। হিজরতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে মাক্কি সূরা। আর হিজরতের পরে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। স্বভাবতই এই সূরাটি মক্কার জীবনে হিজরতের পূর্বে নাজিল হওয়ায় বুঝে থাকলে বলেন তো সূরাটি কি মাক্কি না মাদানী? কি সূরা? মাক্কি সূরা। কি সূরা? তাহলে আমরা জানলাম পবিত্র কোরআনের 30তম পারায় এই সূরাটি অবস্থিত, সূরাতুল আসর। আমরা জানলাম পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 103 নাম্বার সূরার নাম হলো সূরাতুল আসর। আমরা এও জানলাম এই সূরাটি হলো মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 3। আয়াত সংখ্যা কত? 3। এই সূরাতে রুকু আছে একটি। কয়টি? প্রিয় ভাইরা, এই 3টি আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে দিয়েছেন, পুরো মানব জাতির হেদায়েতের জন্য এই 3টি আয়াতই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারুন নাসু হাযিহি সূরাতা লা ওয়াসিআত। মানুষেরা যদি ছোট্ট সূরাটি নিয়ে গবেষণা করে, মানুষেরা যদি ছোট্ট সূরাটি নিয়ে লেসন গুলো পাঠ করে নিজের জীবনের মধ্যে ধারণ করে, তাহলে একজন মানুষের সফল হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আর আমি যখন কখনো কোথাও সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমরা যখন একে অপর থেকে বিদায় নিয়ে যাই, সালাম দেই, হয়তো মুস্তাফা করি, না হয় আমাদের কালচারের বাহিরে যারা আছে গুড বাই টাটা বলে আমাদের থেকে বিদায় নেয়। কিন্তু আমাদের নবীজি সাহাবাগণ একে অপর থেকে যখন বিদায় নিতেন, তারা শুধু সালাম মুস্তাফার মধ্যে বিদায় ক্ষেত্র রাখতেন না, বরং তারা একে অপর থেকে বিদায় নেওয়ার সময় একে অপরকে সূরাতুল আসর না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়ানি লাম ইফতারিকু হাত্তা ইয়াকরা আহাদুহুমা ইলাল আখিরি সূরাতিল আসর। বিশ্বনবীর সাহাবাগণ যখন একে অপরের সাথে মিলিত হতেন নিজেদের কাজের জন্য, আবার যখন পৃথক হয়ে যেতেন, পৃথক হয়ে যাওয়ার আগে একে অপরকে সূরাতুল আসর না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ। কারণ কি এমন গুরুত্বপূর্ণ এই সূরা, যেই সূরাটা না বলে একজন সাহাবী আর একজন সাহাবী থেকে বিদায় নিতেন না। বলে এই সূরার মধ্যে একজন মানুষের জন্য ক্ষতির সব কারণগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানুষ কোন কাজগুলো না করলে ক্ষতির মধ্যে পড়ে যাবে, আর মানুষ কোন কাজগুলো যদি করে তাহলে সে ক্ষতি থেকে পার হয়ে আল্লাহর জান্নাতে যাবে। এত গুরুত্বপূর্ণ সূরা, পুরো কোরআনের সাবস্ট্যান্ট, পুরো কোরআনের মুনাক্কাস আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার মধ্যে নাযিল করে দিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরাম যখন পৃথক হতেন এই সূরা একে অপরকে না শুনিয়ে বিদায় নিতেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই আসরটা শুরু করেছেন ওয়াওয়ে তাসনিয়া দিয়ে। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসম সূচক শব্দ দিয়ে ওয়াও দিয়ে ওয়াওয়ে তাসনিয়া দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে শুরু করলেন, সময়ের কসম করে আল্লাহ কথাটা বলা শুরু করলেন। মুসলমান ভাইরা রে আমার, বলেন তো দেখি, আল্লাহ যদি কোনো জিনিস কসম ছাড়া বলেন তাহলে সেইটা আমাদের জীবনে ফলো করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ আবার কসম করলেন কেন? কসম করলে কি সেইটা বেশি গুরুত্ব হবে নাকি? আবার আল্লাহর কোন কথা কসম ছাড়াও যেমন গুরুত্ব, আল্লাহ যদি কসম করেন সমান গুরুত্বই থাকে, ঠিক কিনা? আল্লাহর কথার মধ্যে কোনো গুরুত্বের কম বেশি নাই, আল্লাহ যেটা বলেন সেটা তেমনই থাকে। তাহলে আল্লাহ কসম করলেন কেন? আমরা তো কসম করি বিশ্বাস করানোর জন্য। এক ভাইকে আপনি একটা কথা বললেন, সেটা মানে নাই, আপনি তারে ডাক দিয়ে বললেন, ভাই আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, আছে না নাই? কসম আমরা দেই কি দেই না? কসম আমরা দেই কেন? কসম দেই বিশ্বাস করানোর জন্য। আল্লাহ কিন্তু কসম দেন কোন জিনিস বিশ্বাস করানোর জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কসম দেন আল্লাহ যেই সৃষ্টি, লোকের সৃষ্টির কসম করে বললেন, বান্দাকে সেই সৃষ্টির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম করে বলে, বান্দারে আমি যে সৃষ্টি জগতের এই জিনিসটার কসম করলাম, সুতরাং মনে করবা এই কসম জিনিসটা সাধারণ কোন জিনিস না, বরং এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে তথ্য আর তত্ত্বগুলো বের করো, দেখবা এটার তথ্য আর তত্ত্ব বের করতে তোমাদের ঘাম শরীর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় কসম করেছেন। কোথাও আল্লাহ তাআলা কসম করেছেন রাতের, কোথাও কসম করেছেন দিনের। যেমন আল্লাহ তাআলা এক সূরাতে বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা সমুজ্জ্বল সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাকা, ওয়াল-লাইলি ইযা সাজা আই সাকানা, ওই রাত্রির কসম যে রাত্রিটা স্থির থাকে। আল্লাহ কখনো কখনো রাতের কসম করেছেন, কখনো কোথাও দিনের কসম করেছেন, সকালের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আসরের কসম করেছেন, বিকালের কসম করেছেন। প্রশ্ন হয় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন কসম করলেন? সৃষ্টি জগতের কত কিছু বাকি আছে, এত সব কিছু বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কেন কসম করলেন? উত্তর হলো, সময় হলো আল্লাহর সৃষ্টি জগতের এত মিস্ট্রিয়াস, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এত রহস্যময়, এই রহস্যময় সময় এত রহস্য, সময়ের রহস্যের তত্ত্ব, নিগুড় তথ্য বের করার জন্য দুনিয়ার সব বিজ্ঞানীগুলো যদি একাকার হয়ে যায়, তারপরেও সময়ের তথ্য আর তত্ত্বগুলো বের করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সময়কে বোঝানোর জন্য, মানুষের আমল আখলাককে বোঝানোর জন্য, কতদিন আমল আখলাক করার সময় আছে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? আলবার্ট আইনস্টাইন, এই আইনস্টাইন গবেষণা করেছে সময়কে নিয়ে, সময়ের তথ্য আর তত্ত্বগুলো বের করার জন্য। তার একটি থিসিস আছে, এটা টাইম স্পেস। এই গবেষণাগারের মধ্যে গবেষণা করেছে, গবেষণাপত্রের মধ্যে বলে চেয়েছে একজন মানুষ যদি রকেট দিয়ে, মহাকাশ যান দিয়ে যদি মহাকাশে যাওয়ার চেষ্টা করে, রকেট দিয়ে যদি যায়, প্রতি সেকেন্ডে যদি সেই রকেটের গতি হয় 60 কিলোমিটার, 60 কিলোমিটার প্রতি সেকেন্ডে যদি হয়, তাহলে সেই রকেটের ঘন্টায় কিলোমিটার হবে 2,16,000 কিলোমিটার। আর এই গতি সম্পন্ন মহাকাশ যান দিয়ে যদি সে যায়, তাহলে মধ্যাকর্ষণ শক্তি যানটাকে আটকাতে পারে না। এই যানটা যদি দূরবর্তী কোনো নক্ষত্র গিয়ে থাকে, 2 বছর থাকার পরে আবার যদি দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ায় আসার পরে দেখবে মহাকাশে তার সময় গিয়েছে 2 বছর, অথচ এই জগতের তার সময় চলে গেছে 2000 বছর। আল্লাহু আকবার। আলবার্ট আইনস্টাইন সময়ের তত্ত্ব বের করার জন্য চেষ্টা করেছে, কিন্তু আলবার্ট আইনস্টাইন আখিরাতের সময়ের কথা বলতে পারে নাই। আখিরাতের সময়ের কথা তিনি বলে দিয়েছেন। তিনি কে?
আরো আসতে গণ তিনি কে? আল্লাহ বের করে দিয়েছেন। আইনস্টাইন জাগতিক সময় আর মহাজাগতিক সময়ের তথ্য আর তত্ত্ব বের করার চেষ্টা করেছে, কিন্তু পরজাগতিক সময়ের খবর কিন্তু আইনস্টাইনের কাছে নাই। পরজাগতিক সময়ের খবর যিনি দিয়েছেন তিনি আমার মালিক আল্লাহ। 1450 বছর পূর্বে দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, এই সময় নিয়ে অনেক গবেষণা হবে, আপনি পরজাগতিক সময়ের তথ্য জগৎবাসী মানুষের সামনে প্রকাশ করে দেন। মিকদারুহু 50 আলফা সানা। ও জগতের মানুষেরা শোনা শোনা, তোমরা তো কেবলমাত্র জাগতিক আর মহাজাগতিক সময়ের তথ্য এবং তত্ত্ব বের করার চেষ্টা করেছো, সঠিকটা তোমরা তারপরেও পাও নাই। আমি এখন পরজাগতিক সময়ের কথা তোমাদেরকে বলে দিচ্ছি। দুনিয়ার জীবনে তুমি যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন সপ্তাহ মাস পক্ষ সব ঘুরতে থাকে, যুগকাল ঘুরতে থাকে, তোমরা যদি 50,000 বছর গণনা করো, এইভাবে গণনা করতে করতে 50,000 বছর পর্যন্ত গণনা করে যখন শেষ হয়ে যাবে, আমার পরজাগতিক সময়ের মাত্র 1 দিন হবে। সুবহানাল্লাহ। তাহলে সময় হলো কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। আলবার্ট আইনস্টাইন 2 প্রকারের সময়ে তথ্য বের করেছে, আর চূড়ান্ত তথ্যটা যিনি দিয়েছেন তিনি কে? 1 নাম্বার হলো জাগতিক সময়। 1 নাম্বার কি? জাগতিক সময়, এই জগতের সময়। আরেকটা হলো মহাজাগতিক সময়। 3 নাম্বার কি? পরজাগতিক সময়। সময় কত প্রকার? 3 প্রকার। সেই জন্য সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের বড় মিস্ট্রিয়াস। সময়টা সৃষ্টি জগতের বড় রহস্যময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষের কাছে দিয়েছেন। কারণটা কি জানেন? জগতের মানুষের কাছে সময়টা দিয়েছেন, সময়ের মধ্যে একজন পরীক্ষার হলে যেমন একজন পরীক্ষার্থী যেমন পরীক্ষা দেয়, ডানে তাকায় না বা বামে তাকায় না, যদি সে সত্যিকারী ছাত্র হয়, যদি পড়াশোনা করা ছাত্র হয়, ডানেও তাকায় না বামেও তাকায় না, কেউ তাকাইলে আরো স্যার রে কয়, ঠিক কিনা? ডানেও তাকায় না বামেও তাকায় না, কলমের মাথা কামড়ায় না। যদি সে পাস করা ছাত্র হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা যে সময়টা একজন মুমিন মুসলমানের জন্য দিলেন, মুমিন মুসলমান ডানে তাকানোর সময় নাই, মুমিন মুসলমানের বামে তাকানোর সময় নাই, সামনে পিছে তাকানোর সময় নাই, কলমের নিব কামড়ানোর সময় নাই, বরং যতটা সময় পায় আখিরাতের জীবনে পাস করার জন্য যার গোলামি করে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা ভালো মতো বুঝো, আজকের এই জীবনটা তোমার, এই অল্প সময়ের মধ্যে তুমি কত নগ্নতা, কত বেহায়াপনা আর বেলাল্লাপনার মধ্যে তুমি মজে গিয়েছো। শোনো শোনো, তুমি কি মনে করেছো যুবক, ভালো মতো বুঝো, তুমি কি মনে করেছো তোমার এই সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হয় না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদের রেখে দিয়েছেন। তুমি ভালো করলেও লিখে, তুমি খারাপ করলেও লিখে, তুমি প্রকাশ্যে কোনো কাজ করলেও লিখে, গোপনে ঘরের মধ্যে দরজা আটকিয়ে লেপের কাঁথার নিচে গিয়ে যদি করো, তখনও যিনি দেখেন, আওয়াজ করে বলেন তিনি কে? সবকিছু আল্লাহ দেখেন, সবকিছু লেখা হয়। যুবক, মনে করবা না তুমি যে মোবাইলের মধ্যে ইন্টারনেট দিয়ে খারাপ কিছু করছো। রাতের বেলায় তুমি ঘুমাও না, রাতের বেলায় ইন্টারনেট নেট কানেকশন দিয়ে তুমি ঘুমাও না, তুমি কাঁথা মুড়ি দিয়ে খারাপ কিছু সিনারি দেখো। মনে রাখবা, এই চোখ হলো আল্লাহর দেয়া একটা গোয়েন্দা, এই হাত হলো আল্লাহর দেয়া গোয়েন্দা, এই পা হলো আল্লাহর দেয়া গোয়েন্দা, মাথার মগজ হলো আল্লাহর দেয়া গোয়েন্দা। 3.5 হাত বডির মধ্যে যা কিছু আছে সব হলো আল্লাহর দেয়া গোয়েন্দা। গোয়েন্দারা দুনিয়ার জীবনে যেমন কারো পিছনে যদি কোনো গোয়েন্দা লাগে, তোমার সাথে মহাব্বত তৈরি করে, কোনোদিন গোয়েন্দা কিন্তু এই কথা বলে না, আমি তোমার সব দেখতাছি বইলা দিমু, বলে? এইরকম বলে না। আল্লাহর দেওয়া গোয়েন্দা গুলো তোমার কোনো কথা বাধা দিবে না। তুমি যদি হাত দ্বারা খারাপ কাজ করতে চাও, যুবক,
হাত দ্বারা যদি খারাপ কাজ করো, এই গোয়েন্দা তোমাকে বাধা দিবে না। তুমি যদি পা দ্বারা খারাপ কাজ করতে যাও যুবক, তোমার পা তোমাকে বাধা দিবে না। তুমি যদি চোখ দ্বারা খারাপ কাজ করতে যাও যুবক, তোমার চোখ তোমাকে বাধা দিবে না। যুবক ভাই, ভালো মতো বুঝো, এইগুলো আল্লাহর দেয়া একটা একটা হলো গোয়েন্দা। গোয়েন্দারা কোনো কথা আজকে বলবে না। কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দা, যুবক, তুমি যে গুনাহগুলো করেছিলা, এই গুনাহগুলো প্রকাশ করার জন্য আল্লাহ যখন বলবে, জবানটারে বন্ধ করে দিবে। জবানটারে বন্ধ করে দিয়ে হাতরে বলবে, ও হাত, আমার দেয়া গোয়েন্দা, আজকে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে দে। ও চোখ, আমার দেওয়া গোয়েন্দা, ও চোখ, আমার দেওয়া গোয়েন্দা, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে দে। ও পা, আমার দেয়া গোয়েন্দা, গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে দে। সেই দিন তোমার হাত কিন্তু তোমার যে কাজগুলো খারাপ কাজ করেছিলা, হাত দ্বারা যেই জিনিসগুলো না হক ধরেছিলা, পা দ্বারা দেখো যেই জায়গায় খারাপ জায়গায় গিয়েছিলা, আল্লাহর হুকুম নাই এমন জায়গায় গিয়েছিলা, সেই 5 দিন গোয়েন্দা রিপোর্ট গুলো তুলে ধরবে। তোমার চোখ দ্বারা তুমি যে খারাপ কাজগুলো করেছিলা, মোবাইল দ্বারা তুমি যে খারাপ কাজগুলো কান দ্বারা প্রকাশ করেছিলা, সেই দিন তোমার বাবার সামনে, তোমার মায়ের সামনে, তোমার ভাইয়ের সামনে, তোমার বোনের সামনে, তোমার কন্যা সন্তানের সামনে, তোমার পুত্র সন্তানের সামনে, ও ভাই, তোমার বিয়াইয়ের সামনে, তোমার বিয়াইনের সামনে, তোমার মসজিদের ইমামের সামনে, তোমার মসজিদের মুয়াজ্জিনের সামনে, সবার সামনে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তোমার দোষগুলো প্রকাশ করে দিবেন। সেই দিন দেখবে একজন মানুষ ঘরে ঘরে গিয়ে কত ভালো সুফি সাহেব, ঘরে বউয়ের কাছে বড় ভালো, ঘরের বাইরে পরকীয়া আছে না নাই? আরে সন্তান, ভালো মতো বুঝো, কোন সন্তানের বাবা যদি, কোন যুবক ভাই যদি বিদেশে যায়, অনেক সময় দেখা যায় ঘরে যারা ভাবিরা থাকে, ভাই আর কোনো কাজ নাই, ইমুতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আরেক ভাইয়ের সাথে চ্যাটিং আছে না নাই? মনে রাখবা, এই ঘরে যে অশান্তি করলা, এই যে কাজগুলো করলা, এর প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যদি মুমিন হও, বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব লিখে রাখেন। যাররা পরিমাণ একটা নেকি যদি করো, সেই জিনিসটাও সেই দিন দেখতে পাবা। যাররা পরিমাণ যদি কোনো গুনাহ করো, সেই যাররা পরিমাণ গুনাহটাও যেদিন প্রকাশ করে দিবেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকাশ করে দিবে। যুবক ভাই, ভালো মতো বুঝুরে ভাই, কিসের নেশায়, কিসের আশায় তুমি নামাজ পড়ো না? কিসের জন্য তুমি নামাজ পড়ো না বলো তো দেখি আমারে? এই যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে তোমারে দান করলেন, এই সময়টা পাইয়া তুমি এখন অন্য জায়গায় মজে গেছো, নাচ গানের মধ্যে মজে গেছো, অনর্থক খেলার মধ্যে মজে গেছো, এমন খারাপ কাজের মধ্যে মজে গেছো যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, এমন জিনিসের মধ্যে মজে গেছো। তুমি কি মনে করতেছো তুমি 60-70 বছর জীবন পাবা? 60-70 বছর পরে তোমার মরণ হবে, 60 বছর পরে তুমি নামাজ ধরবা। ও যুবক ভাই, তুমি কি দেখো না কত যুবকরা রুট কাট অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? কত যুবক করুণার আঘাতে, কত যুবক করুণায় ক্ষত বিক্ষত হয়ে, কত যুবকের লাশ কবরে ঢুকে। তুমি কি দেখো না কত দাদা নাতির কাঁধে, নাতির লাশ কাঁধে নিয়ে কবরে নামায়, এমন আছে না নাই? কিসের নেশা করো রে ভাই? কিসের চিন্তা করো? কিসের মুখে পড়ে আছো? তুমি কি জানো তুমি যে নামাজ না পড়ে যদি মারা যাও, এই নামাজ না পড়ে মারা যাওয়ার কারণে এই সময়টা, আল্লাহ দেওয়ার সময়টা, আল্লাহর গোলামি করে যদি না মারা যাও, কিয়ামতের ময়দানে তোমার অবস্থাটা কেমন হবে? তুমি যে নামাজ পড়লা না, তুমি যে নামাজ পড়লা না, বেনামাজিদের জন্য ভালো মতো বুঝো একটা মেসেজ দিয়ে দেয় যুবক। বেনামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা জাহান্নাম তৈরি করছেন, স্পেশাল একটা জাহান্নাম। এই জাহান্নামে কেবলমাত্র যারা বেনামাজি তারাই থাকবে। ওই বেনামাজি আর যারা আছে, ভালো মতো শোনো, ভালো মতো শোনো,
একটা বেনামাজি যখন জাহান্নামে যাবে, জাহান্নাম তার নাম হলো সাকর। কি নাম? সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে কেবলমাত্র দিবে। জিজ্ঞেস করা হবে, বেনামাজিরা দুনিয়ার জীবনে নামাজ পড়তো না, আমাকে বলা হয়েছে এই এলাকায় অনেক মানুষ, মসজিদের অভাব নাই, নামাজির সংখ্যা অনেক কম। যেহেতু আমার তাফসীরের সাথে চলে আসছে, কথাটা বলে দেই, ভালো মতো বুঝরে যুবক ভাই, যেই মোবাইল তোমাকে নামাজ দিতে পারে না, যেই ঘর তোমাকে নামাজ নিতে পারে না, যেই মসজিদে তোমার 100 হাত দূরে মসজিদে তোমাকে আজান শোনার পরে যে ঈমান তোমাকে নিতে পারে না, মনে রাখবা সেই ঈমান কিন্তু তোমারে আল্লাহর জান্নাতেও প্রবেশ করাতে পারবে না। তুমি যে নামাজ পড়ছো না, তোমার জন্য 1 নাম্বার জাহান্নাম হলো সাকর। সাকর নামক জাহান্নাম। যারা নামাজ পড়বে না, ওই বেনামাজিদেরকে শিকল, ডান্ডা বেরিয়ে পরিয়ে, শিকল পরিয়ে টেনে হিচড়ে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাফসীরকারগণ বলেছেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কাচের পর্দা দেওয়া হবে। কিসের পর্দা? কথা কয় না, কিসের পর্দা? একটা কাচের পর্দা দেওয়া হবে। কারণটা কি? কারণটা হলো যারা জান্নাতি হবে তারা যেন জাহান্নামীদের দেখতে পায়, আর যারা জাহান্নামী হবে তারা যেন জান্নাতীদের দেখতে পায়। দেখা লাভ কি? বলে দেখা লাভ হলো, জান্নাতীরা যদি জাহান্নামীদের দেখে, জান্নাতীরা যদি জাহান্নামীদের দেখে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে বেশি বেশি। আর জাহান্নামীরা যদি আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতীদের দেখে, ওই জান্নাতের দৃশ্য দেখার পরে মনের মধ্যে আফসোস হবে, আরো বেশি কষ্ট হবে, আরো বেশি কষ্ট হবে। এই কষ্ট তীব্রতর হওয়ার জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা কাচের পর্দা দিবেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও ভাই, তুমি তো আমার ডান পাশের বাড়ির মুসলমান মানুষ ছিলা, তুমি তো আমার সাথে কলিগ ছিলা, তুমি তো আমার সাথে খেলাধুলা করতা, তুমি তো আমার দোকানের কর্মচারী ছিলা, তুমি তো আমার সাথে একসাথে বাজারে যেতা, দুইজন একসাথে বসে চা না খাইলে চাটাই যেন হজম হতো না। দুইজন একসাথে হাতাহাতি করে যদি আমরা, এই এলাকার নাম জানি কি, ধারান বাজারে যদি না যাইতাম, ধারান বাজারে না গেলে আমার মনটাই ভালো লাগতো না। কিন্তু আমি আজকে জান্নাতি, তুমি জাহান্নামী কেন হলা? ডাক দিয়ে বলবে, কি কারণ? জাহান্নামীরা বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জিজ্ঞাসা করবে, কেন সাকর নামক জাহান্নামে গেলা? এই অবস্থা কেন হলো? এই দুর্ভোগ কেন হলো? বলার পরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না। ইমাম সাহেব কত বলতেন, ভাই নামাজে আসো, ভাই নামাজে আসো, ভাই নামাজে আসো, কত বলতেন নামাজে আসো, কিন্তু নামাজে যাও নাই। নামাজে না গিয়া তুমি মারা গেছো। তুমি 5 ওয়াক্ত নামাজে ছিলে না, শুধু জুমাবারের নামাজে ছিলা। এই নামাজি আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে 5 ওয়াক্তের নামাজের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজি তুমি ছিলে না, এই জন্য আল্লাহ কত গুসা, আল্লাহর কত গুসা, আল্লাহর কত রাগ। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল জাহান্নামী তৈরি করবেন তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য। ওই জাহান্নামটার নাম হলো সাকর নামক জাহান্নাম। ও আমার ভাইরা, যুবক ভাইরা, ওই সাকর নামক জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছো তো? সাকর নামক জাহান্নামে যাবা? যদি না যাও তাহলে এলাকার মুসল্লি, এলাকার মসজিদগুলো খালি থাকবে না ভরবে? খালি থাকবে না ভরবে? খালি থাকবে না ভরবে? ভরবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আজকের এই মেসেজ শোনার পরে তুমি নামাজ না পড়লে তোমাকে সাকর নামক জাহান্নামে দেওয়া হবে। এই মেসেজটা শোনার পরে আমাকে একটু দেখাও তো, আল্লাহর একটু দেখাও তো যুবকরা, কারা কারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়তে পারবা? তো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, পড়ি আমিন। আমরা তো আজকাল সময়কে গালি দেই। সময়কে গালি দেওয়ার লোক আছে না নাই? কয় হুজুর কাল ভালো না, সন্তানটা মানুষ হয় নাই, কাল যে ভালো না। আমি বলি তোমার কাল ভালো, তোমার চাল ভালো না, ঠিক কিনা? কাল ভালো, তোমার চাল
ভালো না। তুমি তোমার সন্তানকে যখন লালন পালন করলা, যখন তুমি তোমার সন্তান ছোট থেকে বড় করলা, ইসলামী কায়দায় তো বড় করো নাই। যেহেতু ইসলামী কায়দায় বড় করো নাই, বড় হয়ে খারাপ কিছু শোনা, খারাপ কিছু নসিবে থাকা, এইটাই তোমার কপালে ছিল। তুমি যদি সন্তানকে শুরু থেকেই কালিমা যখন ফুটে তখনই আল্লাহ শিখাতা, যখন জবান ফুটে তখনই যদি কালিমা শিখাতা, তখনই তুমি ভালো কিছু শিখাতা, তাহলে তোমার সন্তান বড় হয়ে ঠেকুর দিত আল্লাহ। সুবহানাল্লাহ কর। কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা ভালো কিছু শিখাই না। একটু বড় হইলে টিভির নাচ শিখাই, একটা গান শিখাই, আর পাশের বাড়ির ভাবিরে ডাক দিয়ে ভাবি দেখেন আমার সন্তানটা কত সুন্দর গান পারে, মাশাআল্লাহ। আছে না নাই? গান পারে আবার কি মাশাআল্লাহ। ভাবি বলেন না আমার মেয়েটা এই টিভি চ্যানেলের ভালো গান প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ। এরকম আছে না নাই? বদনসিব, কপাল পোড়া। এতটুকু ইসলামী জ্ঞান যার মধ্যে নাই, সে আবার জান্নাতের বাতাস পাবে কেমন করে? আল্লাহ কি গানটারে পছন্দ করে? এই বলেন, গান কি আল্লাহ পছন্দ করে? ওই যে বাজনাওয়ালা গানের কথা কইলাম আর কি, বলে পছন্দ করে আল্লাহ? এগুলো তো আল্লাহ পছন্দ করে না। তুমি যে এগুলোর সাথে মাশাআল্লাহ লাগাইলা, তুমি যে ইনশাআল্লাহ লাগাইলা, তুমি যে আলহামদুলিল্লাহ লাগাইলা, এখন মানুষ জানেই না কোন জায়গায় আলহামদুলিল্লাহ ব্যবহার করা লাগবে, কোন জায়গায় সুবহানাল্লাহ ব্যবহার করা লাগবে, আর কোন জায়গায় মাশাআল্লাহ ব্যবহার করা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষ এখন জানেই না এগুলা। তোমার ঈমান শুদ্ধ শেষ হয়ে যাবে, ঈমান শুদ্ধ শেষ হয়ে যাবে এই সমস্ত কথা বলার কারণে। গানে গেছে তো গেছে, আবার মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হিফাজত করে, পড়েন আমিন। জমানা খারাপ নেই হ্যাঁ, জমানা খারাপ নেই হ্যাঁ, हमारा अखलाक খারাপ है। জমানা যেমনি আসলে অমনি আছে, আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়কে গালি দেওয়া যাবে না। সময়কে গালি দেওয়া যাবে? সময়ের যিনি পরিচালনা করেন তিনি বলেন তো কে? সহিহ বুখারীতে এসেছে, ফাইনাল্লাহু ওয়া মুকাল্লাবুদ দাহর। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনাকারী, সময় পরিচালনা তিনি করেন। সুতরাং সময়কে তোমরা গালি দিবা না। সময়কে গালি দেওয়া শিরকে খফি। সময়কে গালি দেওয়া শিরকে খফি। খফি মানে হলো ছোট ছোট ধরনের শিরক, কিন্তু গুনার দিক থেকে বড় ধরনের গুনাহ। গুনার দিক থেকে কি বড় ধরনের গুনাহ। বড় গুনাহ কি সগীরা হয় না কবিরা হয়? জানে না দি? বড় গুনাহ সগীরা হয় না কবিরা হয়? কবিরা গুনাহ। তাহলে সময়কে গালি দেওয়া এটা কি? কবিরা গুনাহ। আমরা কেউ দিব? আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। মুফাসসির প্রশ্ন করেন, লিমাযা আকসামাল্লাহু লিওয়াক্তিল আসর ফি সূরাতিল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো দুপুরের কসম করতে পারতেন, সকালের কসম করতে পারতেন, রাতের কসম করতে পারতেন, কিন্তু আল্লাহ সকালের কসম না করে, দুপুরের কসম না করে, রাতের কসম না করে আল্লাহ রাব্বুল আলামিন বিকালের কসম কেন করলেন? আসরের কসম কেন করলেন? জবাব হলো, আসরের কসম এই জন্য করলেন যে আসরের সময়ের পরে সূর্যটা মাথার উপর থেকে ঢলে, পূর্ব দিগন্তে যেমন ঢলে যায়, পশ্চিম দিগন্তে যেমন ঢলে যায়, সময়টা যেমন টের পাওয়া যায় না, বের পাওয়া যায় না। মাত্রই যেমন আসরের নামাজটা পড়লাম, মসজিদ থেকে বের হতে হতেই কেমন যেন সন্ধ্যা চলে আসলো। এক কাপ চায়ের মুখে চুমুক দিতে দিতে যেন মাগরিবের সময় হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বুঝালেন, বান্দারে তোমার দুনিয়ার সময় কিন্তু বেশি নাই। যেমনি ভাবে আসরের সময়ের পরে মাগরিব হতে যেমন সময় লাগে না, তোমার জীবনের সময়টাও কিন্তু খুব কম। এই জন্য আমি আসরের কসম করলাম রে বান্দা, এই সময়টা বড় কম। এই সময়ের মধ্যে আমার কাছে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে যদি আসতে পারো, পর্চার মধ্যে যদি কিছু লিখতে পারো, খাতার মধ্যে যদি কিছু লিখতে পারো, অন্তত 33 মার্ক পাওয়া যায় এমনটি যদি তুমি আনসার করতে পারো, তাহলে তুমি দুনিয়ার জীবনে সফল হয়ে গেলা। আখিরাতের
জীবনে আমি মালিক, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের সময়টা জন্মের পরে খুব কম, আমাদের ওয়ার্কিং পিরিয়ডটা হলো অনেক কম, ওয়ার্কিং পিরিয়ডটা অনেক কম। আপনি একটু গল্প করলে দেখবেন আপনি আপনার ছাত্র ভাই একটা বন্ধুর সাথে এক স্কুলে আপনি প্রাইমারিতে পড়েছেন, তার সাথে যদি এখন বলেন বসেন, কেমন জানি প্রশ্ন করেন, ভাই এর বন্ধু কিছুদিন আগেই তো মনে হয় ওই যে প্রাইমারি স্কুলে পড়েছিলাম আমরা, কোথায় কোন দিক দিয়ে হাই স্কুল চলে গেল, কোন দিক দিয়ে কলেজ ইউনিভার্সিটি চলে গেল, আমাদের বয়সের ভারে নুয়ে পড়েছি, দাড়িগুলো পাকা ধরেছে, আমাদের সন্তানদেরকে বিয়ে পর্যন্ত করিয়ে ফেলছি, কবে না জানি আমাদের মরণের সময় চলে আসে। এইরকম বন্ধুর সাথে বসলে এইরকম আলাপচারিতা হয় কি হয় না? আমাদের সময়টা অনেক কম, আমাদের সময়টা অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন সময়টা দিলেন, সময়টা এত কম দিলেন, 60-70 বছর আমরা বাঁচি, 80-90 বছর বাঁচি। আপনাদের এলাকা থেকে 100 বছরের 10 জন লোক আমারে দিতে পারবেন? আছে? 100 বছরের 10 জন লোক আছে? নাই। অথচ আপনি জানেন 100 বছরের 10 জন লোক মানুষ খুঁজে পাওয়া যায় না, অথচ একটি কচ্ছপ দুনিয়াতে বাঁচে 250 বছর। সুবহানাল্লাহ। কচ্ছপ কতদিন বাঁচে? 250 বছর পর্যন্ত বাঁচে। আর যে গুইসাপ, আপনারা গুইসাপের নাম জানেন? আপনাদের এলাকায় কি বলে? গুইসাপই বলে। এই গুইসাপ বাঁচে 750 বছর। কত বছর? এটা শুনে আবার কেউ কয় নাকি যে মানুষ না হইয়া গুইসাপ হইলেই ভালো আছিল, অনেকদিন বাঁচতাম। এই গুইসাপের কি জান্নাত জাহান্নাম আছে নাকি? জান্নাতের নিয়ামত পাবে কারা? অল্প সময় 60-70 বছর ইবাদত করে গেলেন, আর আল্লাহ আবাদুল আবাদ অনন্ত শিরকারীর জন্য আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যে কসম করে বুঝালেন, বান্দারে দুনিয়ার আসরের সময়টা যেমন কম, তেমনি তোমার জীবনের সময়টা অনেক কম। সুতরাং বান্দা, এই সময়টা তোমাকে দিলাম, এই সময়ের মধ্যে ইবাদত করে আমার কাছে আসতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চিত সকল মানুষগুলো ক্ষতির মধ্যে নিপতিত। এখন প্রশ্ন হয়, সকল মানুষ যদি ক্ষতির মধ্যে হয়, তাহলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? এরকম প্রশ্ন আছে না নাই? সকল মানুষ যদি ক্ষতির মধ্যে নিপতিত হয়, সকল মানুষ বলতে মুসলমান আছে না নাই? সব মানুষ ক্ষতির মধ্যে নিপতিত হলে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? হানাফি মাযহাবের প্রসিদ্ধ মুফাসসির আল্লামা ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানির 26তম খণ্ডে তিনি তার ব্যাখ্যা করে বলেন, আল ইনসান, ইন্নাল ইনসানের আল ইনসান, এটা হলো আলিফ লাম লিল জিন্স, এটা হলো আলিফ লাম লিম জিন্স, মানে হলো সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। এই সকল বলতে মুসলমান দাখিল, এই সকল বলতে হিন্দু দাখিল, সকল বলতে কাফের, সকল দাখিল, সকল মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। তবে ঈমান আনার দ্বারা একটা লাভ আছে না? না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনাদের এই এলাকা থেকে যদি একজন মানুষ খুব ধনাত্মবান হয়, ধরেন তার 50 লক্ষ টাকা আছে। কত টাকা? আওয়াজ করে বলেন, কত টাকা? 50 লক্ষ টাকা আছে। সে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করায় প্রতি মাসে তার 50,000 টাকা লাভ হয়। কত টাকা লাভ হয়? 50,000 টাকা লাভ। হঠাৎ করে কোনো এক মাসের হরতাল হয়ে গেল। এই হরতাল হয়ে যাওয়ার কারণে সেই মাসে তার লাভ, 3-4 দিনের হরতালে তার লাভ 10,000 কমে গেল, হলো 40,000। বলেন তো, তার লস হলো নাকি লাভ হলো? লস না লাভ? এটা কি লাভের লস নাকি মূল পুঁজির লস? বুঝেন, এই লসটা কি লাভের লস না মূল পুঁজির লস? লাভের লস। হরতাল হওয়ার কারণে 10,000 টাকা মাইনাস হয়ে যায়। হরতাল বুঝেন? হরতাল হলো একটি গুজরাটি শব্দ। কি শব্দ? গুজরাটি শব্দ। এর ডেফিনেশন হলো, যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তারে কয় কি? হরতাল। যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তাকে কি বলে? হরতাল বলে। একটি দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা?
চারটা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো এক্সপোর্ট, 2 নাম্বার হলো ইম্পোর্ট, 3 নাম্বার হলো ট্রান্সপোর্ট, 4 নাম্বার হলো প্রোডাক্ট। এই চারটা জিনিস একটা দেশ গতিশীল হওয়ার জন্য প্রয়োজন। হরতাল হলে এই 4 জিনিসই বন্ধ থাকে, ঠিক কি ঠিক না? হরতাল হলে এই 4 জিনিসই বন্ধ থাকে। এই জন্য বলা হয় যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তারে বলে হরতাল। এই হরতাল হওয়ার কারণে তার 10,000 টাকা লস হলো। এই লসটা তার মূল পুঁজির লস নয়, বরং এই লসটা হলো তার লাভের লস। এই লসটা লাভের লস। আরেকজন ব্যবসায়ী আপনাদেরই এলাকার 5 লক্ষ টাকা দিয়ে সবজির ব্যবসা করার জন্য সে এলাকা থেকে 5 লক্ষ টাকার সবজি বোঝাই করে ঢাকার কারওয়ান বাজারে নিয়ে যাবে ট্রাক দিয়ে। তো আপনাদের এদিকে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে না, সুন্দর সুন্দর রাস্তাগুলো আছে, ব্রিজ আছে। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে ড্রাইভারের লাল পানি, নীল পানি, হলুদ পানি সবগুলো খায়। তো ড্রাইভার খায় না এগুলো? হ্যাঁ, লাল পানি বুঝেন, ওগুলো খাইছে আর ওই যে ওগুলো যেগুলো খাইলে চোখ লাল হয়ে যায়। তো ওগুলো খেয়ে কিছু দূর যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে রাস্তা 3-4টা দেখা যায়। যেদিকে আসল রাস্তা এটাও ঠিক আছে, এটা ছাড়াও কিছু রাস্তা দেখা যায়। তো আসল কোনটা নকল কোনটা এটা তারতম্য করতে পারে নাই, পৃথক করতে পারে নাই। উনি আসলটা রাইখা মোটামুটি এই দিকে ধরছে, এই দিকে, বুঝেন তো? এই দিকে ধরাতে মোটামুটি ট্রাক শুদ্ধ 5 লক্ষ টাকার মাল নিয়ে কে খাবে? কোথায় গেছে? খাদে গেছে। বলেন তো, বুঝে থাকলে এই বেটা লাভ হইল না লস হইল? লাভ হইল না লস হলো? এই লসটা কি লাভের লস নাকি মূল পুঁজির লস? মূল পুঁজির লস, এটা লাভের লস নয়। 5 লক্ষ টাকা তার পুঁজি, এই পুঁজি শুদ্ধ খালে গেছে। তাহলে লাভের লস না মূল পুঁজির লস? মূল পুঁজির লস। ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, ইমানদারের মূল পুঁজি হলো ইমান। ইমানের লস কখনোই হয় না। ইমানদার যখন আমল করে আমলের লাভ বাড়তে থাকে, আর ইমানদার আমল কমায় দিলে আমলের লস হয়, আমলের লাভ কমতে থাকে, কিন্তু মূল পুঁজি ইমান ঠিকই থাকে, ঠিক কি ঠিক না? আর কাফের বেঈমান, ইমানের মূল পুঁজি যার মধ্যে নাই, সে যদি 1 কোটি টাকা দান করে কয় টাকার লাভ হবে? বুঝেন নাই? বুঝেন? কাফের যদি 1 কোটি টাকা দান করে, 1 কোটি টাকা, কয় টাকার লাভ হবে? 1 পয়সার লাভ হবে না। কেন? তার মূল জিনিসটা নাই। নাম কি? ঈমান নাই। আর একজন ঈমানদার যদি ইখলাসের সাথে 1টি টাকাও দান করে, তো আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামায় ভরিয়ে দিতে পারেন কি পারেন না? প্রিয় ভাইয়ের আমার, এইটা হলো ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহির ব্যাখ্যা। আর বাকি অন্যান্য তাফসীরের মধ্যে দেখেছি, অন্যান্য তাফসীরের মধ্যে আল ইনসানকে লিল ইস্তিগরাকি বলা হয়েছে, ইন্নাল ইনসান, এই আলিফ লামটাকে লিল ইস্তিগরাকি বলা হয়েছে। সকল মানুষ ক্ষতির মধ্যে নাই, বরং একটা জাতি ক্ষতি থেকে বাহিরে, আর একটা জাতি ক্ষতির মধ্যে নিপতিত। কোন জাতিটা ক্ষতি থেকে বাহিরে? আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনলো, ঈমান যারা আনলো, ঈমানের পথে যারা অটল অবিচল যারা রইলো, ঈমান যারা আনলো, আমলে সালেহ যারা করলো, সৎ কাজের পরস্পরকে যারা দাওয়াত দিল, আর ধৈর্যের কাজে পরস্পরকে যারা দাওয়াত দিল, এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে গেল। আর এই 4 কর্মসূচি যারা পালন করে নাই, তারা ক্ষতির মধ্যে নিপতিত হয়ে গেল। বলেন তো দেখি মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার জন্য কর্মসূচি দিলেন কয়টা? কয়টা? আরো জোরে, কয়টা কর্মসূচি? কয়টা? 4টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 2টি কর্মসূচি আল্লাহ দিলেন ব্যক্তি কল্যাণে, আর 2টি কর্মসূচি দিলেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে। 2টি কর্মসূচি একজন মানুষ যদি পালন করে, তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে, জান্নাত উপযোগী হয়ে যাবে। আর 2টি কর্মসূচি যদি পালন করে, তাহলে শুধু ব্যক্তি জীবন নয়, বরং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আখিরাতের জীবন, সকল জীবন যিনি সুসাফল্যমণ্ডিত করে দিবেন, তিনি কে? আমার ভাইরা,
এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানের হাতে তুলে দেন নাই, শুধুমাত্র মুমিন মুসলমানদেরকে আখিরাতের জন্য আল্লাহ বানান নাই, বরং মুমিন মুসলমানদেরকে দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? কাফের মুশরিকদের জন্য শুধুমাত্র দুনিয়া ছেড়ে দিয়েছেন, আর মুমিন মুসলমানদেরকে খালি আখিরাতের জন্য বানিয়েছেন। ব্যাপারটা কি এরকম নাকি? না, এরকম না। যদি এরকম হতো তাহলে মদিনার মসজিদের যিনি ইমাম তিনি মদিনার রাষ্ট্রের ইমাম হতেন না, ঠিক কিনা? মদিনার মসজিদের যিনি ইমাম, মদিনার রাষ্ট্রের ইমাম কি অন্যজন নাকি তিনি? কথা কয় না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়াকে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের হাতে ছেড়ে দেয় নাই। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়াতে মুমিন মুসলমানদেরকে আখিরাতের জন্য বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে একটি হাদিস শুনেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের ছোট্ট বালক হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে চলে যান, মদিনায় হিজরত করে চলে যাওয়ার সময় কাফেরদের এই রাষ্ট্র থেকে নবীজিকে হিজরত করা যখন বলা হলো, আল্লাহর নবী হিজরত করে মদিনায় যায়, বারে বারে তাকিয়ে মক্কাকে ফিরে ফিরে তাকায়, ডাক দিয়ে বলে, কাবা রে, ও কাবা, মনে বড় সাত তোর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি। কাবা রে, তোর সন্তানেরা আমারে তোর কাছে থাকতে দিল না। বিশ্বনবী চলে যায়, ফিরে ফিরে তাকায়, কাবার দিকে মনটা বড় করে রয়। বিশ্বনবী মদিনার দিকে যায়, মুসলমানরা অনেক হাদিয়া তোহফা নবীজিকে দিল, কিন্তু হযরত আনাসের মা, আনাসের বাবা দুনিয়াতে না থাকার কারণে আনাসের মা কোনো হাদিয়া নবীজিকে দিতে পারেন নাই। এই জন্য আমার নবীজি কাছে আনাসের মা আনাসকে নিয়ে গেলেন। আনাসকে নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ খোয়াই দিব আনাস, ইয়া রাসূলুল্লাহ খোয়াই দিব আনাস, ও রাসূল খোয়াই দিব তাসকিন। খাদেমের ছোট ছোট খাদেমকে বলা হয় খোয়াই দিব। ও আল্লাহর রাসূল, আমি আমার আনাসকে আপনার কাছে ছোট খাদেম হিসেবে উপস্থাপন করলাম। আমার রাসূল গো, আমি আপনাকে কিছুই দিতে পারি নাই, নবী কোনো হাদিয়া দিতে পারি নাই। ও নবী, এই খাদেম হিসেবে আমার আনাসকে আমি আপনার কাছে দিয়ে দিলাম। ও নবীজি, কোনদিন আনাসের আমার প্রয়োজন নাই, আনাসের কোনদিন আমার প্রয়োজন নাই। আপনি আনাসের যত খেদমত দরকার আনাস থেকে আপনি নিবেন। ও নবী, আপনার কাছে আনাসকে দিয়ে দিলাম। নবী গো, আমি আনাসের মা, আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আমার সামনে আনাসের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী রহমতের হাত, মায়ার হাত আনাসের মাথার উপর দিলেন, আনাসের মাথার উপর দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহু ওয়া গফির যামবাহু। আল্লাহর নবী 4টি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি। ওগো আল্লাহ, আনাসের মা আনাসের জন্য দোয়া করতে বলল, আমি আনাসের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক ফি মালিহি। ওগো আল্লাহ, তুমি তার মালের মধ্যে বরকত দিয়ে দিও। ও আওলাদিহি, তুমি তার সন্তানের মধ্যে বরকত দিয়ে দিও। ওগো আল্লাহ, ওয়াতিল উমরাহু, তুমি আনাসের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, লম্বা হায়াত তুমি দান করে দিও। ওয়া গফির যামবাহু, আনাস যদি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যায়, আনাসের গুনাহগুলো মাফ করে তারে জান্নাত দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ভালো মতো বুঝেন তো দেখি, আল্লাহর নবী দোয়া করলেন কয়টা? আল্লাহর নবী দোয়া করলেন 4টা। 4টি দোয়ার মধ্যে আল্লাহর নবী 3টি দোয়া করলেন আনাসের জন্য, দুনিয়ার জন্য, আর 1টি দোয়া করলেন আখিরাতের জন্য। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, এই দুনিয়া আমাদের মুমিন মুসলমানদের দরকার আছে না নাই? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও। মালে বরকত দুনিয়া না আখিরাত? কথা কয় না, দুনিয়া না আখিরাত? দুনিয়া। ও আওলাদিহি, সন্তানে বরকত, সন্তান সন্ততি দুনিয়া না আখিরাত? দুনিয়া। ওয়াতিল উমরাহু,
হায়াতের মধ্যে বরকত, লম্বা হায়াত দান করো। এই লম্বা হায়াত দুনিয়া না আখেরাত? দুনিয়া। ওয়াগফির যামবাহু, তাকে তুমি মাফ করে দিয়ে আখেরাতে জান্নাত দিয়ে দিও। এই দুনিয়ার জীবনে মাফ পেয়ে আখেরাতে জান্নাত যাওয়া, এটা দুনিয়া না আখেরাত? আখেরাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কয়টা? 4টা দোয়া করলেন। এই 4 দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দোয়ার মধ্যে 3টা দোয়াই করলেন দুনিয়ার জন্য, আর একটা দোয়া করলেন কেবলমাত্র আখিরাতের জন্য। তাহলে বলেন তো মুসলমান, এই দুনিয়ার জীবনটা দরকার আছে না নাই? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দারে তুমি দোয়া করো আমার কাছে, ওগো আল্লাহ তুমি আমাদের দুনিয়ার হাসানা দান করো। আল্লাহ গো তুমি আমারে আখিরাতের হাসানাও দান করো। তাহলে দুনিয়া আগে নাকি আখিরাত আগে? কথা কয় না। দুনিয়া আগে নাকি আখিরাত আগে? দুনিয়া মুমিন মুসলমানদের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি দিলেন। 2টা কর্মসূচি হলো ব্যক্তি কল্যাণে, আর 2টা কর্মসূচি হলো সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে, দুনিয়ার কল্যাণে। আপনাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ছেড়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব আপনি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চিত মানুষ ক্ষতিগ্রস্ত। কসমের মাধ্যমে আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝালেন, বান্দারে সময়টা খুবই মূল্যবান। সময় তোমার থেকে প্রতিনিয়ত বিদায় নিচ্ছে। বরফ যেমন গলি গলি প্রতিটি মুহূর্তে শেষ হয়ে যায়, আমার আপনার জীবন হলো জমাট বাঁধা বরফের মধ্যে। ক্ষণে ক্ষণে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, আমাদের পুঁজিগুলো ক্ষয় হয়ে যায়, আমরা কিন্তু টেরও পাই না। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর পড়ে আমি এতদিন পর্যন্ত সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝি নাই। একদিন যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখি আমার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসছে। ডাক দিয়ে কে যেন বলে, তোমরা ওই লোকটার উপর রহম করো যেই লোকটার পুঁজি গলে যাচ্ছে, ওই লোকটার উপর রহম করো যেই লোকটার পুঁজি গলে যায়। হঠাৎ করে ইমাম সৈয়দি রহমাতুল্লাহ, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কিরে এটা কেমনে সম্ভব? একজন মানুষের পুঁজি আবার গলে যায় কেমনে? যেই দিক থেকে আওয়াজ আসতেছে ওই দিকে যখন গেল, ওই দিকে যাওয়ার পরে দেখে একজন লোক বরফ বিক্রি করে। কি বিক্রি করে? বরফ বিক্রি করে। বরফ বিক্রি করে। বরফ ক্ষণে ক্ষণে গলে গলে পানি হয়ে যায়, আর বরফটা ছোট হয়ে যাচ্ছে। এই জন্য ডাক দিয়ে বলে, ও লোকেরা, ওই লোকটার পুঁজি যেমন গলে যায়, এই লোকটার উপর তোমরা তাড়াতাড়ি রহম করো। মানে হলো, আমি টাকা দিয়ে পুঁজি দিয়ে বরফ কিনেছি, এই বরফটা যদি আমার গলে যায়, পুঁজিটাই শেষ হয়ে যায়, তাড়াতাড়ি তোমরা বরফটা কিনে নিয়ে যাও, তাহলে আমার পুঁজিটা নষ্ট হবে না। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, যেই দিন এই বরফ বিক্রেতাকে আমি দেখলাম, সেই দিন আমার বুঝে আসলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আসরের কসম যে করলেন, কেন করলেন, এই সেই দিনটা আমার সেটা বুঝে আসলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আসরের কসম যে করলেন, সময়ের কসম যে করলেন, বরফ যেমন গলে গলে শেষ হয়ে যায়, বোঝাও যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটাও গলে গলে শেষ হয়ে যায়, আমরা কিন্তু কোনোদিন টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের বাড়িতে দেয়াল ঘড়ি আছে না নাই? দেয়াল ঘড়ি আছে না? দেয়াল ঘড়ি আছে না নাই? টিক 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 করে আমাদেরকে বাজনা দেয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম করে ঘুরতে ঘুরতে সময় যায়। দেয়াল ঘড়ি আপনারে কি মেসেজ দিল বিয়া ভাই? এই জিনিসটা আপনি কোনোদিন টের পেলেন না। দেয়াল ঘড়ি আপনাকে বলছে, ও আমার মালিক, সময়টা টিক 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 করে 1 2 3 4 করে পার করছি, তার মানে হলো তোমাকে অতি তাড়াতাড়ি কবরে শোয়ানোর ব্যবস্থা করছি। ঠিক কিনা?
ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিকই বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কি না? ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিকই বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদিস পড়লাম না। ঠিক কি না? কত নোভেল নাটক পড়লাম হাদিস পড়লাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কিনা আমার ভাইরা? এই যে দেয়ালগুলি ঠিক 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 করে বাজনা দিয়ে আপনাকে চলে যাচ্ছে, আপনি টেরও পেলেন না। দেয়ালগুলি আপনাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে, মালিক আমাকে তুমি কিনে আনছো টাকা পয়সা খরিদ করে, টাকা পয়সা দিয়ে। তুমি শোনো, আমি তোমাকে বলছি সময়টা পার হচ্ছে, তোমার কবরে যাওয়ার সময় অত তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। আমরা এই জিনিসটা কোনোদিন টের পেলাম না। প্রিয় ভাইরা আমার, এই জন্য কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চিত নিশ্চিত নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। এই ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা। কি এনেছে যারা? ঈমান। এই লক্করজকর ঈমান হলে হবে? এই কথা কয় না, লক্করজকর ঈমান হলে হবে না। সাহাবাদের মতো মজবুত ঈমান লাগবে, সাহাবাদের মতো মজবুত ঈমান লাগবে, লক্করজকর ঈমান হলে হবে না। আপনার আমার ঈমান তো মুমিনের দাবিও করে আবার মিথ্যাও বলে, আছে না নাই? আপনার আমার ঈমান তো মুমিনের দাবিও করে আবার চুরিও করে। আপনার আমার ঈমান তো ঈমানদারের দাবিও করে আবার সুদ ঘুষও খায়, আছে না নাই? আপনার আমার ঈমান তো ঈমানের দাবিও করে আবার মানুষের উপর জুলুম করে, এমন আছে না নাই? এমন ঈমান হলে হবে না, বরং আমাদের ঈমানটা হতে হবে মজবুত ঈমান। যে ঈমান সাহাবাই কারামের ঈমান ছিল, যে ঈমান হযরতে খাব্বাবের ঈমান ছিল, যে ঈমান হযরতে হামজার ঈমান ছিল, যে ঈমান হযরতে বেলালের ঈমান ছিল, যে ঈমান হযরতে সুমাইয়ার ঈমান ছিল, আপনার আমার ঈমানটা ওই রকম ঈমান হওয়া লাগবে মিয়া ভাই। এই সাধারণ ঈমান হইলে হবে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিল! ঈমানের জন্য তার জীবনটা তেনা তেনা করে ফেলছে। ঈমানের জন্য কোমরের বিছার গোশতগুলো আর কোমরে ছিল না, গোশতগুলো গলে গলে মাটিতে পড়ে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সময়ে একবার মজলিসের মধ্যে বসলো, মাশওয়ারার মধ্যে বসলো, পরামর্শ সভায় বসলো। হঠাৎ করে বেদুইন সাহাবী খাব্বাব আসলেন। খাব্বাব আসার পরে ওমর ডাক দিয়ে কয়, ও খাব্বাব, পিছনের সারিতে আপনার জায়গা না। খাব্বাব, আপনি আমার ডান পাশে চেয়ারে এসে বসুন, পিছনে আপনার জায়গা না, পিছনে বসবেন না। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, পিছনে আমার জায়গা, এত আজেল নাই, বড় বড় সাহাবাগণ সামনে আছে, আমার জায়গা সামনে না, আমার জায়গা পিছনে। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, আপনার ঈমানের পরীক্ষা এত বেশি ছিল, ইসলামের জন্য, দ্বীনের জন্য এত বেশি ঈমানের পরীক্ষা আপনি দিয়েছেন, আপনি পিছনে বসবেন না গো খাব্বাব, আপনি আমার সামনে ডান পাশে এসে বসেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বারবার যখন পীড়াপিড়ি করছে,
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সামনে এসে ওমরের ডান পাশে বসলো। এবার ওমর মিটিং বন্ধ করে দিয়ে ডাক দিয়ে কয়, খাব্বাব, ইসলামের জন্য কত কষ্ট করেছেন আমি শুনেছি, কিন্তু কতটা কষ্ট করেছেন নিজ চোখে দেখার সুযোগ হয় নাই। ওগো খাব্বাব, কাফের থাকাকালীন সময়ে আমি কাফেরদের নেতা ছিলাম, আবার মুসলমান হওয়ার পরে আমি আবার মুসলমানদের নেতা হয়ে গেছি। এই জন্য ইসলামের জন্য যতটা কষ্ট আমাকে করতে হয় নাই। আপনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, দাস ছিলেন, আপনি অনেক কষ্ট করেছেন, কতটা কষ্ট করেছেন আমাকে একটু দেখান। খাব্বাব ডাক দিয়ে বলি, ওমর, ওগো ওমর, আপনার যদি দেখাই আপনি আজকে মিটিং আর কন্টিনিউ করতে পারবেন না। ওমর গো, আপনি আপনার মিটিংটা কন্টিনিউ করেন, আপনার আমার এই দৃশ্য দেখার দরকার নাই। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, মিটিং পরে হবে, ইসলামের জন্য তোমার যে কুরবানি ছিল এই কুরবানির দৃশ্য আগে আমি দেখবো। তারপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে ইজারটা খুললেন, লুঙ্গিটা একটু বিছাটা খুলে পিছনের দিকে নিলেন। হযরত ওমর তাকায় দেখে পিছনে এত বড় বড় গর্ত, পিছনে এত বড় বড় গর্ত। ওমর আঙ্গুল দিলে ওমরের আঙ্গুল পুরোটা কোমরের ভেতরে ঢুকে যায়। ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব, ইসলামের জন্য কতটা কষ্ট করেছেন আপনি, ইসলামের জন্য আমরা কতটা কষ্ট করি নাই গো খাব্বাব। সুতরাং ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আপনার চেয়ার ডান পাশে হবে না বাম পাশে হবে এইটা বলার আমার আর দরকার নাই। মুসলমান ভাইরা আমার বুঝো, ইসলামের জন্য কেমন ইমানদার হলে পরে, ইমানের রৌনক কত বড় হলে, ইমানটা কত মজবুত হতে বলে জবান থেকে আল্লাহ আল্লাহর রাসূলের নাম ছুটে নাই। তোমার আমার জীবনটা যদি এমন হতো, কেউ একজন ধমকি দিলেই তুমি আমি আপনি ইমানটা সাইরা দেই, কথা কর না ঠিক কিনা? এই যে বুড়াবুড়ির সময় আসে, বুড়াবুড়ির সময় হয় আসলে আমাদের কল্লার দাম হয় 500 টাকা। কত টাকা? 500 টাকা। সত্য বললাম না মিথ্যা বললাম? 500 টাকা একটা কল্লা মুসলমান দিয়ে দেয়, ইমান দিয়ে দেয়। আরে মিয়া, একটা ছাগলের দাম তো 5,000 টাকা। একটা ছাগলের দাম কুরবানির হাটে, একটা ছাগল কুরবানি দিতে গেলে একটা ছাগলের দাম আপনাদের দেশে কয় টাকা? ন্যূনতম 5,000 টাকা। 5,000 টাকা এখন ছাগল পাওয়াও যায় না। একটা ছাগলের দাম 5,000 টাকা। তুমি তোমার ইমানকে এত নিচু পর্যায়ে নিয়েছ, তুমি তোমার কল্লাকে কুরবানি দিয়ে দিয়েছ 500 টাকার বিনিময়। মিয়া, তুমি আবার এই ইমান দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হিসেবে কবুল করেন, পড়ি আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।